আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের প্রথমেই একটা গেট রেডি ভিডিও দিয়ে শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছেন কিছু ড্রেস নেওয়া হয়েছে, আর ড্রেস দেখে হয়তো বুঝতেই পারতেছেন এটা কিসের ড্রেস। আসলে আমি এতদিন ধরে যে পড়ালেখা আর হোস্টেলের কথা বলতাম, আমি পড়ালেখা করি আসলে নার্সিংয়ে। গত 4 বছর ধরেই নার্সিং কোর্সটা করতেছি, আর যেহেতু আমি বিএসসি নার্সিং করতেছি তাই এটা সময় লেগেছে 4 বছর। গত 4 বছর ধরে আমি কোর্সটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি সফলভাবে বিএসসি কোর্সটা শেষ করেছি নার্সিংয়ের। আবার অনেকে বলতে পারে যে বিএসসি নার্সিং, কিন্তু নার্সিং তো 3 বছরেরও হয়, এরকম বলতে পারে। হ্যাঁ, নার্সিং 3 বছরেরও কোর্স আছে, কিন্তু ওইটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর আমি যেটা করেছি সেটা হচ্ছে বিএসসি নার্সিং। এই জন্য আমার 4 বছর লেগেছে, আর যারা ডিপ্লোমা করেন তাদের লাগবে 3 বছর। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, মানে এই কোর্সের পাশাপাশি আমাদের 6 মাসের ইন্টার্নশিপ আছে, তো সেটারই আজকে ওরিয়েন্টেশন ছিল। তো আমি এসেছি হসপিটালে, এখানে দেখছি আমার বান্ধবী আমার জন্য দরজায় দাঁড়িয়ে ওয়েট করতেছে। তো প্রথমেই ওকে গিয়ে দেখে খুব ভালো লাগলো, আর ও খুব খুশি হয়েছিল। তো এখানে আমরা দেখাশোনা করে হসপিটালের ভিতরে গেলাম। হসপিটালের উপরে যে একটা রুম আছে, বড় হল রুম, সেখানেই আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে। তো প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 11টায়, আমরা একটু আগেই চলে এসেছি, তাই নিচে রিসেপশনে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম, অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীরা সবাই এক এক করে আসতেছে, আর সবাইকে দেখে খুব ভালো লাগছিল। আর সবাই বাড়িতে গিয়ে এতগুলো হয়ে এসেছে, মানে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। ওই সময় অনেক গল্প করেছি। আর এই যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে ছিল পরিচয় পর্ব, আর প্রোগ্রামের মাঝখানে তেমন একটা ক্লিপ নিতে পারি নাই। এগুলা ছিল হচ্ছে প্রোগ্রামের শেষের দিকে আমরা একটা সবাই মিলে ফটো সেশনের আয়োজন করেছিলাম সেজন্য। আর এই যে এটা ছিল আমাদের পুরো ব্যাচ, আর সামনে ছিল আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামরা আর হসপিটালের ডিডি স্যার, এমডি স্যার। তো যাই হোক, এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স খাতায় সবাই মিলে সাইন করতেছিল, এটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে ভিডিও করতেছিলাম দেখে আমার বান্ধবীরা হাই হ্যালো করলো, তারাও খুব খুশি। আর এদিকে আমাদের ওই কলেজ থেকেই কিছু নাস্তার আয়োজন করা হয়েছে, তো আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম। প্রথমেই আমরা চা দিয়ে শুরু করলাম, সবাই মিলে একটু চেয়ার্স করে নিলাম। আর এদিকে অনুষ্ঠান প্রায় শেষ, সকলেই ছিল, মানে স্যার ম্যামরা চলে গিয়েছিল, শুধু আমরা ছিলাম। তো এই সুযোগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। এই রুমেই আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হলো এতক্ষণ। আর এই যে আমার বান্ধবীরা হাই হ্যালো করছে আপনাদেরকে দেখে, আর ভিডিও করছি দেখে আরেকজনও চলে আসলো। এবার আমার সব ফ্রেন্ডরা চলে এসেছে, তাদের ব্লগে আসতেই হবে, তাই তারা খুব এক্সাইটেড হয়ে ব্লগে এসে হাই হ্যালো করছে, দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো সবই কিন্তু আমার রুমমেট, তাদের সাথে অনেক অনেক স্মৃতি আমার এই 4 বছরের। আর এখানে আমার আরেক রুমমেট এসে বলতেছিল যে শোনো, খুব মনোযোগ দিয়ে ডিউটি করবা, চোট্টামি করবা না, এগুলা বলতেছিল, মানে একটু অ্যাডভাইস দিয়ে গেল। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা শেষ, এবার আমরা সবাই যে যার জায়গায় চলে যাচ্ছি। এতদিন তো হোস্টেলে থেকেছি, কিন্তু এখন যে যার মতো বাসা নিয়ে নিয়েছে, আগের মতো আর হোস্টেলে একসাথে থাকা হয় না, সবাই আলাদা আলাদা বাসা নিয়েছে। হ্যাঁ, গ্রুপ করে করে 2-3 জন মিলে হয়তো থাকতেছে এখন। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।